আমরা যখন প্রথম সাইলেজ উৎপাদন করা শুরু করি বাণিজ্যিকভাবে, তখন অনেকেই বলতো যে সাইলেজের মধ্যে আমরা গ্যান্ডারি গাছের মাথা মিক্স করি, মানে গ্যান্ডারির ঘাস মিক্স করি। অনেকে বলতো আমরা পাকচং ঘাস, নেপিয়ার ঘাস এগুলো মিক্স করি। কিন্তু বাস্তবতা আসলে কি ছিল? বাস্তবতা ছিল হচ্ছে গ্যান্ডারি গাছের মাথা অ্যাকচুয়ালি কোথায় গেলে পাওয়া যায় সেটা আমরা এখনও জানি না। আর ঘাস, পাকচং ঘাস, নেপিয়ার ঘাস, এই ঘাসগুলো আমাদের কাছে ছিল না দেখেই আমরা গাজীপুর থেকে সেই রংপুর গেছি ভুট্টা চাষ, মানে ভুট্টা চাষ করার জন্য, সেখান থেকে সাইলেজ তৈরি করার জন্য। ঘাস থাকলে ওইখানে যাওয়া লাগতো না, কারণ তখন তো নিজের জন্য প্রথম শুরু করা হয়েছিল। তো পর্যায়ক্রমে আমরা গ্রাহকদেরকে বা আমাদের কনজিউমারদেরকে সবচেয়ে কম দামে সাইলেজটা হাতে তুলে দেওয়ার জন্য আমরা কাছাকাছি আসতে থাকি। যেমন রংপুর থেকে বগুড়া থেকে মানিকগঞ্জ, যত কাছাকাছি আসা সম্ভব ক্যারিং কস্ট কমবে, ক্যারিং কস্ট কমলে কম দামে আমাদের কাস্টমার বা কনজিউমারের কাছে আমরা প্রোডাক্ট তুলে দিতে পারবো। প্রতিযোগিতার বাজারে এখন এমন একটা অবস্থা হয়েছে, কার থেকে কত কম দামে সাইলেজ সেল করতে পারে, আর পাবলিক মানে যারা কাস্টমার কোথায় কম দামে সাইলেজ পাওয়া যাবে সেটার জন্য আজকে দেখা যাচ্ছে যে মানুষ যারা সাইলেজ তৈরি করে, উৎপাদন করে, তারা প্রথমে সাইলেজের মানে দাম কমানোর জন্য ওই সাইলেজের মেইন ম্যাটেরিয়ালস যেটা, সেটা হচ্ছে যে ভুট্টা, মানে যে ফলটা, ভুট্টার মোচা, সেটাকে বিক্রি করে। এরপরে মানে দেখা যাচ্ছে যে মাত্র 70% বিক্রি করে, মাত্র 30% ভুট্টা দিয়ে সে সাইলেজ তৈরি করতেছে। কারণ কোনো রকমের সাইলেজ মধ্যে ভুট্টা দেখা গেলে হইলো। আর কাস্টমারেরও দরকার হয়েছে এখন সবচেয়ে কম দামে মালটা লাগবে। সে সবচেয়ে কম দামে মালটা পাওয়ার জন্য এই প্রতিযোগিতার মার্কেটটা আসলে যারা উৎপাদন করে তাদের মধ্যে ক্রিয়েট করে দিচ্ছে। যেমন আমি বলবো, দেখেন, মার্কেট রেট যদি এই মুহূর্তে সাইলেজের 13 টাকা থাকে, তাহলে কেউ যদি 12 টাকায় সাইলেজ বিক্রি করে, তাহলে 1 টাকা প্রতি কেজিতে মানে কত জানেন? 14 টনের একটা গাড়িতে 14,000 টাকা কম। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই লোকটা 13 টাকায় বিক্রি করতেছে, সে কি এক গাড়িতে 20,000 টাকা লাভ করতেছে? তার কারণ হচ্ছে মানে 12 টাকায় বিক্রি করতেছে, সেও তো লাভ করতেছে, লাভ ছাড়া তো সেল করতেছে না। তাহলে সে কি 20,000 টাকা এক গাড়িতে সেল করতেছে? এক গাড়িতে যদি সে 20,000 টাকা সাইলেজ সেল করে, মাসে যদি সে 50টা গাড়ি সাইলেজ সেল করে, তাহলে তার ইনকাম কত টাকা? তাহলে তো সে বিমান নিয়ে ঘোরার কথা। ভাই, কোয়ালিটির একটা ডিমান্ড সবসময় মার্কেটে থাকবে, আপনার উচিত কোয়ালিটির ডিমান্ডটাকে ফুলফিল করা। ঠিক আছে? আপনি সস্তায় সাইলেজ যদি খুঁজে বেড়াতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন যে মার্কেটের মধ্যে আসলে কোয়ালিটিফুল সাইলেজটাই আর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে কাস্টমার ডিমান্ড যেটা, মেকার সবসময় সেটাই তৈরি করবে। সাপোজ আমার কাছ থেকে যখন আপনি 2 বছর 3 বছর ধরে টানা আপনি আমার কাছ থেকে সাইলেজ কিনেন, কিন্তু হঠাৎ করে আপনি আমাকে ফেলে রেখে আমার চেয়ে আরেকজন মাত্র 50 পয়সা কম দেওয়াতে তার কাছ থেকে সাইলেজ নিলেন, ঠিক আছে? তখন কিন্তু আমার কাছেও মনে হবে যে আমি আজকে এই ভুট্টার মোচা বিক্রি করি নাই থেকে আমার দাম কমাইতে পারি, সেই জন্য আমার কাস্টমার ধরে রাখতে পারি, আমার কাস্টমার আগে দরকার। তাহলে দেখবেন একটা সময় আমি এরকম করা শুরু করে দিব। তার কারণ হচ্ছে কি, কারণ সবারই মানে টাকা পয়সা উপার্জন হচ্ছে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে বিজনেসের একটা কম্পিটিশন থাকে। যে এই বছর আমি 500 গাড়ি সাইলেজ সেল করছি, আগামী বছর আমি 700 গাড়ি সাইলেজ সেল করব। বা আজিম 700 গাড়ি সাইলেজ সেল করছে, তাহলে আমাকে 900 গাড়ি সাইলেজ সেল করতে হবে। বা সে 900 গাড়ি সাইলেজ সেল করছে, তাহলে আমাকে 1100 গাড়ি সাইলেজ সেল করতে হবে। এই কম্পিটিশনের মার্কেটটা ঠিক রাখার জন্য, কারণ টাকা পয়সা সব জায়গাতে সব কিছু রাখে না। কারণ একটা মানুষ যখন তার কাঙ্ক্ষিত উপার্জনে পৌঁছে যায়, মানে তার উপার্জন, মনে করেন যে একজন মানুষের 1 লক্ষ টাকা মাসে ইনকাম দরকার, সে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে এরপরের কাজগুলো কিন্তু সে শুধু ইনকামের জন্য করে না, সে তার লেভেল মেনটেন করার জন্য করে। ঠিক আছে? যে তার চেয়ে আমি বেটার করতে হবে, এটা প্রতিযোগিতা থাকে। ঠিক আছে? যেমন মনে করেন যে ক্লাসের রোল যার 3 থাকে, সে সবসময় চায় যে আমার রোল 1 হইতে হবে, এরকম বিষয়টা। তো সবার মধ্যে একটা কম্পিটিশন সবসময় কাজ করে থাকে। সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা কনজিউমার আছেন তারা অবশ্যই কোয়ালিটিটাকে একটু প্রাধান্য দিবেন। তার কারণ হচ্ছে, আমরা যে বলি যে সাইলেজ খাওয়াইলে দানাদারের পরিমাণটা কম লাগবে, আপনি ওই সস্তার সাইলেজ খাওয়াইলে কখনোই আপনার দানাদার খাবার কমাইতে পারবেন না। কমাইলে আপনার গরুর জন্য পুষ্টির চাহিদা পূরণ হবে না। সুতরাং কোয়ালিটি যেটা, সেটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। একটা সময় দেখবেন বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হবে। আপনারা যদি কোয়ালিটির চাহিদা সম্পূর্ণ না করেন, বা কোয়ালিটির যদি দাম না দেন, কোয়ালিটির যদি ডিমান্ড ক্রিয়েট না করেন, তাহলে একটা সময় কোয়ালিটিফুল প্রোডাক্টই থাকবে না বাংলাদেশে। সবাই এরকম ভুট্টার মোচা সেল করবে, তারপর ভুট্টা গাছ দিয়ে সাইলেজ বানাবে। ঠিক আছে? সবাই একটু এগিয়ে আসার চেষ্টা করবেন। কারো দোষ দিচ্ছি না, আমি কেউ খারাপ বলতেছি না, আমি সবাই ভালোর জন্যই আমরা কাজ করি। আসুন সবাই ভালোভাবে আমাদের এই লাইভ স্টকটাকে একটু করার চেষ্টা করি। একটাই মাত্র প্রোডাক্ট আছে এই গরুর খাবারের খরচ কমানো, গরুর খাবার খরচ কমানোর, সেটা হচ্ছে এই সাইলেজ। এই সাইলেজটাকে যদি আমরা নিয়ে যদি এমন পচানো শুরু করি, তাহলে কিন্তু দেখা যাবে কয়দিন পরে মানুষের সাইলেজের মধ্যে আস্থা হারায় ফেলবে। প্লিজ একটা প্রোডাক্ট একটু ঠিকভাবে তৈরি করতে দেন, একটা প্রোডাক্ট একটু ঠিকভাবে বাজারে কন্টিনিউ করতে দেন। একটু যারা মেকার, যারা তৈরি করেন, তারাও একটু কোয়ালিটিটাকে ডিমান্ড দেওয়ার চেষ্টা করেন। আর যারা কনজিউমার, যারা কিনেন, তারাও একটু কোয়ালিটিটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।